নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো তুলা রাশি অর্থাৎ 2025-এর জুন মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টুটকা। বন্ধু, আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ নিঃশুল্ক, কোনো পাথর কবচ ছাড়াই কিভাবে আপনি সমস্যা মুক্ত হতে পারেন এবং এই মাসে আপনার জীবনে কি কি ঘটতে পারে। বন্ধু, এই মাসে আপনার জীবনে 6টি অশুভ দিন আছে। হ্যাঁ, 6টি অশুভ দিন আছে এবং এই অশুভ দিনগুলোতে আপনার জীবনে কি ঘটতে পারে এবং তার থেকে মুক্তির উপায় কি করলে আপনি মুক্তি পাবেন। আর সেই সঙ্গে 4টি অত্যন্ত শুভ দিন আছে, সকলের জন্য অত্যন্ত শুভ দিন আছে। এই শুভ দিনগুলোতে আপনি কি পেতে পারেন, কি কি প্রাপ্তি যোগ আছে, কি করতে হবে, কি করলে আপনি সর্বক্ষেত্রে সফল হবেন, সব দেওয়া রয়েছে। কি কি কাজ এই দিনগুলোতে আপনি করবেন এবং তার জন্যে ধনধান্যে ভরে উঠতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক। এ মাসে অর্থাৎ 2025-এর জুন মাসে শুরু থেকেই তুলা রাশির জাতক জাতিকার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতা নিজেকেই আশ্চর্য করতে পারে। বাণিজ্যে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। আগামী 8ই জুন 2025-এর পর আপনার আর্থিক উন্নতি আপনাকে নিজেকেও আশ্চর্য করতে পারে। কিছু জাতক জাতিকার ভ্রাতা ভগ্নির সান্নিধ্যে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কিছু জাতক জাতিকাগণ দীর্ঘদিনের স্বপ্নের বাড়ি, জমি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি কিনে ফেলতে পারেন। কেউ আবার কিনবার অগ্রিম বুকিং করে রাখতে অর্থাৎ বায়না করে রাখতে পারেন। তবে যাই করুন না কেন, দয়া করে একটু এনকোয়ারি করে নেবেন, কারণ এই মুহূর্তে আপনি সম্পত্তিজনিত কোনো ব্যাপারে ঠকে যেতে পারেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। অবশ্য কিছু কিছু বিদ্যার্থীর গুরুস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারে। তাই বিদ্যার্থীগণের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা তোমাদের বয়োজ্যেষ্ঠ গুরুস্থানীয় অর্থাৎ মাস্টার বা ওই ধরনের যারা আছে তারা যা বলবে সেটা অবশ্যই শুনবে, কখনোই তাদের বিরুদ্ধাচরণ করবে না, কিন্তু কাজ করবে তোমার নিজের মন যেটা বলছে সেটা করবে। গুরুস্থানীয় ব্যক্তির কথা অনুযায়ী কোনো কাজ করো না, তাতে তুমি অসফল হতে পারো। তুমি যদি বুঝতে পারো যে কোনো ব্যক্তি তোমার সাথে ছলনা করছে, তবুও চুপ করে থাকবে, তাকে বুঝতে দেবে না, এতেই তোমার মঙ্গল হবে। কিছু জাতক জাতিকার সন্তান সন্ততির মতবিরোধ দেখা দিতে পারে। কিছু জাতক জাতিকার সন্তান সন্ততির সাথে মতবিরোধ দেখা দিতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, বয়স্ক সন্তান সন্ততিকে কোনোভাবেই শাসন করতে যাবেন না। তারা যদি কোনো রকম ভুল ভ্রান্তি করে তাহলে তাদেরকে স্নেহের পরশ দিয়ে বোঝাবার চেষ্টা করুন। দেখবেন আপনার সন্তানও নিজেই সমস্যা মুক্ত হচ্ছে এবং সে আপনাকে শ্রদ্ধা করবে। বেশ কিছুদিন ধরে জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শারীরিক শিথিলতার কারণে নানাভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তবে এবার আপনার দুশ্চিন্তা দূর হবে। আগামী 7ই জুন বিকেল থেকে আপনার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামী ক্রমশ সুস্থ হয়ে উঠবেন। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি তুলা রাশির জাতক জাতিকাগণ অন্যের থেকে অনেকটাই বেশি প্রতিভাবান হয়ে থাকেন অর্থাৎ ট্যালেন্টেড হয়ে থাকেন। ফলে ছোটবেলা থেকেই এদের শত্রুর অভাব হয় না। সে বিদ্যার্থী হোক, খেলোয়াড় হোক, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রী, কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতানেত্রী অথবা ব্যবসায়ী, যেই হোক না কেন, তারা সর্বদাই তাদের সহকর্মী বা সহপাঠী বা সহ ব্যবসায়ীর থেকে অনেকটাই বেশি ট্যালেন্টেড বা প্রতিভাবান হয়ে থাকে। ফলে এদের সমকক্ষ যারা থাকে তারা সর্বদাই এদের তুলনায় একটু পিছিয়ে থাকে, যার জন্য হিংসায় শত্রুতা জন্মায়। অবশ্য এদের শত্রুরা চট করে কোনো ক্ষতি করতে পারে না, তাই ভয় পাবেন না। আপনি আপনার কাজ করে যান। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার উন্নতিতে সামান্য বাধা আসতে পারে, কিন্তু মাথায় রাখবেন শেষ পর্যন্ত আপনি হবেন জয়ী এবং খুব শীঘ্রই কর্মস্থলে পদোন্নতি সহ নানাভাবে আয়ের রাস্তা খুলে যেতে পারে। অর্থাৎ
আপনার পদোন্নতিও ঘটতে পারে এবং সেই সঙ্গে আয়ের রাস্তাও খুলে যেতে পারে। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন। তুলা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 11, 12 এবং 13 জুন 2025 সতর্ক থাকবেন। কোনো রাজকীয় ব্যক্তির দ্বারা সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন এবং নানা ধরনের বাধা বিড়ম্বনার শিকারও হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, তুলা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 11, 12 এবং 13 জুন 2025 সতর্ক থাকবেন। যে কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন যে কাজটা করা আপনার উচিত হচ্ছে কিনা। তুলা রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 14, 15 এবং 16 জুন 2025 সকাল থেকেই প্রাপ্য ধনে বঞ্চিত হতে পারেন। হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। তাই ওই দিনগুলিতে কোনো বিশেষ কাজে নিজেকে নিয়োজিত না করাই শ্রেয়। অর্থাৎ আগের থেকে জেনে রাখবেন যে 14, 15 এবং 16 তারিখে আপনি কোনো বিশেষ কাজে নিজেকে যোগদান করাবেন না, ওর মধ্যে কোনো রকম করে ইনভলভ হবেন না। তাহলে কিন্তু আপনার হওয়া কাজটাও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। হয় 13 তারিখের মধ্যে করুন অথবা 17 তারিখের পরে করুন, দেখবেন আপনি সফল হবেন। আর 14, 15, 16 এই 3টে দিন একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন। অবশ্য আগামী 7, 8, 27 এবং 28 জুন 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। এখানে একটা কথা বলে রাখি বন্ধু, শুভক্ষণ কিন্তু সকলের জন্য সমান হয় না, তাই শুভক্ষণটা বলতে পারি না। যারা জানবার ইচ্ছুক ব্যক্তি তারা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছ থেকে জেনে নিতে পারেন আপনার শুভক্ষণটা, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আশা করি সফল হবেন। তেমন বুঝলে অনেকেই কিন্তু নতুন দোকান অথবা বাণিজ্য আরম্ভ করতে পারেন, শিল্প আরম্ভ করতে পারেন, শিশুর নামকরণ করতে পারেন, মুখান্নপ্রাশন দিতে পারেন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন, গর্ভবতীকে পঞ্চামৃত এবং স্বাদ ভক্ষণ করাতে পারেন। সেই সঙ্গে বীজ বপন, বৃক্ষাদি রোপণ, শান্তি সস্তায়ন, সম্পত্তি ক্রয় বিক্রয় ইত্যাদি করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। প্রয়োজনে আপনি এক্ষুনি আমাকে ফোন করতে পারেন, আমি অবশ্যই আপনার ফোন ধরবো এবং আপনার প্রশ্নের উত্তর দেবো। কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার ফলে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করে 2 মাস আগে 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আপনি কেন ভিডিও ছাড়ছেন না? আপনার ভিডিও ভালো লেগেছিল বন্ধু, এটা এই কথা সত্যি। আপনি আমার ভিডিও দেখেছেন, খুব ভালো লেগেছিল, কিন্তু আপনি না লাইক করেছেন, না শেয়ার করেছেন, না বেল আইকন বাজিয়ে দিয়েছেন, না কিচ্ছু করেছেন। যার জন্যে ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি ভিডিওটা আপনার কাছে পৌঁছে গেছিল, আপনি এই ভিডিও দেখতে চান না, তাই সেকেন্ড টাইম আপনার কাছে পাঠায়নি। সেই জন্যই বলছি ভিডিওটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে কি হবে, বারবার আমি যে কোনো ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি দেখতে পাবেন। যাই হোক বন্ধু, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে 1300-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধানের উপায় খুঁজে পাবেন এবং সমস্যা মুক্ত হবেন। তুলা রাশির জাতক এবং জাতিকাগণ উভয়কেই বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ আপনার বাধা বিড়ম্বনা দূর হচ্ছে, সেই সঙ্গে ধন ঐশ্বর্যে ভরে থাকবেন এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। তুলা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকার জন্য বলছি, আপনাদের জন্য শুভ রং অফ হোয়াইট এবং লাল, শুভ সংখ্যা 4 এবং 5। অনেকেই লাকি কালার খোঁজেন, অনেকেই লাকি নাম্বার খোঁজেন। তুলা রাশির জন্য লাকি কালার হচ্ছে অফ হোয়াইট এবং লাল, লাকি নাম্বার 4 এবং 5। শুভ দিন অর্থাৎ লাকি ডে সোমবার এবং মঙ্গলবার। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। আর হিন্দু সনাতনীরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা
ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে এবং পরিচিতিদের মধ্যে শেয়ার করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে অন্য কোনো সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন। জুন মাসে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।